সদস্য সংস্থা পাশাপাশি বিডব্লিউজি বেলা আমরা সবাই চাচ্ছি যে আমরা জনগণ যখন চাচ্ছে নাগরিক সমাজ যখন চাচ্ছে যে আমার জীবাশ্ম জ্বালানি বিদ্যুতের দরকার নেই, সেখানে আমি কেন নতুন করে এক্সটেনশন দিয়ে অতএব আমাদের এই ন্যাচারাল জ্বালানি রূপান্তর নেটওয়ার্কের পক্ষ থেকে এবং আমাদের আজকের এই ফোরামের পক্ষ থেকে জোর দাবি থাকে আমাদের মেনে নেওয়া খুব দ্রুত সময়ের মধ্যে এই আমাদের যে কোরিডোরের যে 665 মেগাওয়াটের যে কয়লা বিদ্যুতের কেন্দ্র, যেটা হচ্ছে সব জনগণের টাকা দিয়ে প্রাইভেট সেক্টরকে ঘি খাওয়ানো, সেটা বন্ধ করা হবে। এই বলে আমার শেষ করতে ধন্যবাদ। অনেক ধন্যবাদ হামিদুল ভাই। আসলে আপনার যে ট্রেনের পক্ষ থেকে যে নবায়ন শক্তির যেই দাবি, এটি আসলে শুধুমাত্র সারা দেশের মানুষের, বিশেষ করে পরিবেশবাদী মানুষের জন্য আসলে রিনিউয়েবল এনার্জিতে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। কারণ জীবাশ্ম জ্বালানি থাকলে আমাদের দেশের যে অর্থনীতি, সেটা যে কি পরিমাণ ধ্বংসের মুখে যাচ্ছে এবং যাবে আপনারা খুবই ভালো জানেন। তারপর একটি কথা না বললে নয়, শুধুমাত্র এই ওরিয়েন্ট কয়লা ভিত্তিক এই কোম্পানি যদি চালু থাকে তাহলে 25 বছরে 76,478 কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিতে হবে সরকারকে এই প্রতিষ্ঠানকে 25 বছরে। কিন্তু আমরা রিনিউয়েবল এনার্জিতে গেলে ক্যাপাসিটি চার্জের কোনো সিস্টেম ওইখানে নাই। তো সাংবাদিক ভাইদের কাছে আবেদন যে এখন কোন পক্ষে যাবেন, মানে আপনার নিউজটি কোন পক্ষে যাবে? এই ক্যাপাসিটি চার্জ দেওয়া এই প্রযুক্তির পক্ষে যাবে নাকি রিনিউয়েবলের দিকে যাবে? অনেক ধন্যবাদ হামিদুল ভাই। এবার আমি আমন্ত্রণ জানাবো বারিশ চৌধুরী, যিনি জেলার পক্ষ থেকে এখানে রিপ্রেজেন্ট করছেন, যিনি পলিসি এবং ক্যাম্পেইন কোঅর্ডিনেটর দায়িত্বে রয়েছেন বেলাতে, এবং ফ্রেন্ড অফ দি আর্টস এশিয়া প্যাসিফিকের দায়িত্বেও রয়েছেন। দীর্ঘদিন ধরে উনি কাজ করে আসছেন এনার্জি নিয়ে এবং পরিবেশ আন্দোলনের সাথে সম্পৃক্ত অর্গানাইজেশন। অনুরোধ করছি বারিশ হাসান চৌধুরীকে ওনার সম্মতি প্রকাশ করার জন্য। ধন্যবাদ দিনকে এবং বাকি সব সংগঠন যারা এটা আয়োজন করেছে, সব সাংবাদিক বন্ধুদের হাতে হয়তো এই ছোট আছে। আমি প্রথমেই একটা লাইন আপনাদের অ্যাটেনশনে আনতে চাই, যেখানে লেখা আছে যে এই 2025 একর জমি ওরিয়েন্ট গ্রুপটি ইজারা দিয়ে দেয়। এই জায়গায় 492 মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি স্থাপনের কথা থাকলেও তা বেসরকারি কোম্পানির জীবাশ্ম জ্বালানি খাতে চলেছে। আমার মনে হয় প্রথম প্রশ্নে জিজ্ঞেস করতে হবে কেন এখানে, যেখানে প্রায় 500 মেগাওয়াট সোলার করার প্ল্যান ছিল, অপরচুনিটি ছিল, ওই জায়গায় কেন আমরা এখন কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট করতে এত